৪২ দিন আন্দোলনের পর আজ থেকে কাজে যোগ দিলেন রাজ্যের সরকারি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা এদিন ইমার্জেন্সির পাশাপাশি সিসিইউ, আইসিইউ বিভাগেও ডিউটি করেছেন, এমনকি ওপিডিও শুরু করেছেন তারা। আমার দীর্ঘ ৪২ দিন পরে আজ থেকে কাজ শুরু হলো। ওপিডির কাজটা আজ থেকে শুরু হলো। আমরা জুনিয়র ডক্টর ওপিডি থেকে শুরু করলাম আজকে। এখন আমরা ইমার্জেন্সি করছি, সিসিইউ ডিউটি করছি, এসএনসিইউ ডিউটি করছি, ওপিডি ডিউটি করছি। এসেনশিয়াল ডিউটিগুলো সব শুরু হয়েছে। হ্যাঁ, আন্দোলন আমাদের থাকবে। আন্দোলন যেভাবে থাকবে, যতক্ষণ না দোষীদের শাস্তি না হচ্ছে ততদিন আন্দোলন আমাদের কন্টিনিউ চলবে। আর আমরা সাপোর্ট করব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসদের, আমরা সাপোর্ট করব। সুপ্রিম কোর্টে চলছে, সুপ্রিম কোর্টে আমাকে সঙ্গে থাকতে হবে। এরকম করে আমাদের যেরকম চলছে সেরকম কন্টিনিউ চলবে, সাপোর্ট করে রাখবো। কাজে জয়েন করে তো আমরা খুশি, কাজে জয়েন করতে হবে, কারণ আমাদের কাজই হচ্ছে মানুষকে সেবা করা বা পরিষেবা দেওয়া, যাই বলুন। আমরা প্রথম থেকেই আমরা চাইছিলাম যে আমরা কাজে জয়েন করি, কিন্তু সামহাও জিনিসটা ডিলেড হয়েছে, কেননা আমাদের মেন দাবি হচ্ছে যে আমরা জাস্টিস পেতে চাই। তো যাই হোক, এই মুহূর্তে রাজ্যের বন্যা পরিস্থিতি, মুখ্যমন্ত্রী ম্যাডাম নিজেও আবেদন করেছেন এবং কিছু জিনিসপত্র ম্যাডাম মেনে নিয়েছেন। তো সেই হিসাবে আমরা কাজে জয়েন করেছি। এখন কিন্তু আমাদের জাস্টিসের জন্য লড়াইটা চলবে, এবং আরও যে আমাদের এই থ্রেড কালচার, যেগুলো নিয়ে আমরা এতবার করে বলছি, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সমস্যা, বিভিন্ন কলেজে পড়াশুনো রিলেটেড, হ্যাঁ, তো সেগুলোর জন্য আন্দোলন তো সবে শুরু, এবং এগুলো হয়তো চালাতে হবে আমাদের। ঠিক আছে, পাশাপাশি পরিষেবা আমরা শুরু করেছি এবং কন্টিনিউ চলবে এখন পরিষেবা। এবং বন্যা দুর্গতদের পাশেও আপনারা শুনেছেন যে আমরা যাচ্ছি। ৪২ দিন পর আন্দোলন জারি থাকবে, কিন্তু আমরা কাজ স্টার্ট করে দিয়েছি। আমরা ম্যাক্সিমাম কাজ করছিলাম না, সবাই আন্দোলনে যোগদান করেছিলাম, কিন্তু এখন থেকে যেহেতু গভর্নমেন্ট ঠিক করেছে যে কাজ করতে হবে, সেই কারণে আমরা কাজ জয়েন করছি। আর জুনিয়র চিকিৎসকদের এই পরিষেবা পেয়ে খুশি সাধারণ বাসিন্দারা। আমাদের তো অনেকটাই সুবিধা হয়েছে, কারণ বাচ্চাদের ক্ষেত্রে এটা অসুবিধা ছিল, যেটা ডাক্তারবাবুরা অনেক সময় বসছিল না বা আমরা সুবিধাটা পাচ্ছিলাম না, কিন্তু এই সব ডাক্তাররা বসার জন্য আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটার জন্য বলতে পারি যে ডাক্তাররা এই যে আন্দোলনের পাশে আছেন, এটা আমরাও সমর্থন করছি। হ্যাঁ হ্যাঁ, এটা রুগী দেখা শুরু করেছে, যেটা হচ্ছে কিছুদিন আগে আন্দোলন হয়েছিল, সেটার জন্য অনেক ডাক্তারবাবুরা বসছিল না, সেটা আমাদের অনেকটা অসুবিধা হচ্ছিল, কিন্তু এখন কন্টিনিউ করছে। আশা করি আর কোনো অসুবিধা হবে না। আমার নাম নবনীতা মাইতি বর। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।